আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। অনেকে আমাদের বলেন আপনাদের কাছে কি বীজ ডিম আছে কিনা, কোয়েল পাখির বীজ ডিম, মুরগির বীজ ডিম বা অন্যান্য হাঁসের বীজ ডিম, বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলো ব্যবহার করা হয় সেই ডিমগুলোকে আছে কিনা। আমাদের কাছে বর্তমানে শুধু কোয়েল পাখির বীজ ডিম আছে। যাদের কোয়েল পাখির বীজ ডিমের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কোয়েল পাখির বীজ ডিম সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে যে প্যাকেটিংটা হয়েছে সেটা যাবে হচ্ছে আপনার পিরোজপুরে। সে 500 কোয়েল পাখির ডিম নিব। এর আগে কিছু নিছিল, রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছে। তবে যখন নিয়েছিল তখন ছিল গরমের দিন, যার কারণে সেই রেজাল্টটা আশানুরূপ ওই রকম ভালো পাইছিল না। এখন যেহেতু শীতের দিন, এখন বর্তমানে শীত থাকার কারণে ডেলিভারিতে কোনো সমস্যা হইতেছে না। আমরা হচ্ছে সুন্দরভাবে প্যাকেটিং করতেছি এবং আমরা চেষ্টা করতেছি ভালো ভালো যে বীজ ডিমগুলো আছে সেগুলো বেছে দেওয়ার জন্য। বীজ ডিম নর্মালি এইভাবে বাছা যায় না, আপনি দেখা হচ্ছে ঠিক না পাইবেন না বা চিনতে পারবেন না কোনটা বীজ ডিম কোনটা নর্মাল ডিম। আমাদের কাছে যেগুলো থাকে, আমাদের পাখির যে একটা কালেকশন আছে, আমরা ওই রকমভাবে সেট আপ করে রাখছি। যতগুলো ডিম বের হবে সবগুলো বীজ ডিম, এবং দেখতে পাচ্ছেন একদম সবগুলো এক কালার। এখানে সাদা পাখি এবং দুইটা কালারের মিক্স আছে। এই জায়গায় সাদা কম, খাঁচার ভিতরে সাদা বেশি আছে। এবং এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাতের পাখি। এগুলো আমরা ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের এখান থেকে দুইটা সিস্টেম আমরা ডেলিভারি দিয়ে থাকি। একটা হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার বাসের মাধ্যমে। 500 পিস বা 400 পিস অথবা 500 পিস প্লাস যারা ডিম নাই তাদের বেশিরভাগ ডেলিভারি হয় হচ্ছে বাসের মাধ্যমে। কারণ কুরিয়ারের মাধ্যমে এতগুলো ডিম দিলে দেখা যায় ঝাঁকি টাকি লাগলে ভেঙে দিতে পারে, কারণ রিস্ক থাকে। যার কারণে বরাবর আমরা বাসের মাধ্যমে জেলায় বা ওই থানায় পাঠিয়ে দিই। এবং এই ডিমগুলো যেগুলো বাসের মাধ্যমে যায় সেগুলোর 50% পেমেন্ট আগে করতে হয়, বাকি 50% পেমেন্ট আপনারা মাল হাতে নিয়ে তারপর করতে পারবেন। যেটা কুরিয়ার মাধ্যমে যায় স্টেট ফাস্টের মাধ্যমে, সেগুলো হচ্ছে আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে মালগুলো নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি হয় ওটা। ডেলিভারি চার্জটা আমাদের পেমেন্ট করলে বাকি টাকা আপনারা মাল হাতে নিয়ে তারপর দিতে পারবেন। কিন্তু যারা হচ্ছে এই 500 পিস, 600 পিস, 1000 পিস নেবেন তাদের জন্য অবশ্যই 50% আমাদের পেমেন্ট করতে হইব, বাকি টাকা আপনারা পরে পরে মাল হাতে নিয়ে দিতে পারবেন। তো যাই হোক, আমাদের প্যাকেটিং মোটামুটি শেষ, এবং এটা হচ্ছে আমার নিয়ে যেতে হচ্ছে আমাদের এই যেখান থেকে বাস ছাড়ে সেইখানে, কারণ এই ডেলিভারিটা হবে বাসের মাধ্যমে। বেশিরভাগ ডিমই আমরা হচ্ছে 100, 150, 200 পিস সবগুলো কুরিয়ার মাধ্যমে দিই। তবে বেশি পরিমাণ হলে আমরা বাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি, যাতে ডিমগুলা সাথে সাথে পেয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা ককশিট বক্সের ভিতরে দিতেছি, যাতে হচ্ছে একটু যদি বাড়ি বডিও লাগে ভেতরে যাতে কোনো সমস্যা বা ভিতরে যাতে কোনো ড্যামেজ না হয়। যাদের বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে শুধুমাত্র বর্তমানে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম আছে, যেগুলো হচ্ছে ডিমের প্রোডাকশনের জন্য যে পাখিগুলো সেরা আর কি, সেই পাখিগুলো আমরা হচ্ছে পালন করি এবং সেইগুলোর বীজ ডিম আমরা সেল করি। কোয়েল পাখির ডিম যদি আপনি মেশিনে বসান, সাধারণত কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় 17 দিন অথবা 18 দিনে। খাতা কলমে যদি হিসাব করেন 18 দিন, 18 দিনে হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ডিম ডিম ফুটে বাচ্চা বের হয়। এবং 18 দিন পরে থেকে হচ্ছে বোর্ডিং করতে হয় 5 থেকে 6 দিন। শীতকালে মাঝে মাঝে 10 দিন পর্যন্ত বোর্ডিং করতে হয়। যারা এই বিষয়গুলো জানেন না, বোর্ডিং কিভাবে করতে হয় বা কিভাবে ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটাইতে হয়, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনারা শিখতে পারেন। যদি আপনাদের না বোঝেন অবশ্যই আমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের মেসেজ করে আপনারা বিস্তারিত জানতে পারেন।